আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। থাকো চাই নামাজ পড়ে আসি। যাও ঈদের নামাজ। আজকের ওয়েদারটা ভালো না, বৃষ্টি। সো আজকে আর হচ্ছে ওপেন প্লেসে নামাজ তো পড়তে যেতে পারবা না। আজকে কি পলাশ ভাইয়ের সাথে মসজিদে? ঠিক আছে যাও। আমাদের আর এবার যাওয়া হচ্ছে না ওপেন প্লেসে। ওপেন প্লেসে এবার মনে হয় লোডটা একটু কমই হচ্ছে, বিকজ এই যে আবহাওয়ার আগে থেকেই তো দেখতেছি যে বৃষ্টি হবে। ওকে ঠিক আছে, তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে যাও, তুমি নামাজ পড়ে আসো, আমি রান্নাগুলো বসাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন সেমাই না হলে কি হয়? তো সেমাই রান্নার জন্য আমি বসাই দিছি হচ্ছে দুধ, আর সাথে গরম মশলা দিছি, এলাচ, দারচিনি আর চিনি, আর মগজের খাটাখাট রান্না করব। আমার বাসায় তো লুচি আর মগজের খাটাখাট প্রতি ঈদের সকালের নাস্তাতেই হয়, এর জন্য প্রিপারেশন শুরু। এই যে এখানে হচ্ছে মগজের খাটাখাটের প্রিপারেশন রাত্রেই করে রাখছিলাম, কিন্তু রাত্রে রান্নাটা আর বসাইতে পারিনি। মগজটা সুন্দর করে সেদ্ধ করে একদম খাটাখাট করে কেটে রাখা হয়েছে। এখন মশলাপত্র দেওয়ার পালা। ও আপনাদেরকে তো দেখানো হয়নি, রাত্রে ঘুমানোর আগে আর একটা কাজ করে রাখছিলাম, সেটা হচ্ছে লুচি বানাবো। এর জন্য ময়দার খামির ময়ান করে রাখছিলাম। আটা দিয়ে কিন্তু লুচি খুব একটা ভালো হয় না, এই জন্য হচ্ছে ময়দাটাই ব্যবহার করি আমি লুচির ক্ষেত্রে। একটু তেল দিয়ে প্রথমে শুকনো আটা মাখাই ফেলছি, তারপরে লবণ দিয়ে আর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ময়দাটাকে ময়ান করে রেখে দিছিলাম রেস্টে। এখন মগজের খাটাখাটটা রান্না হলেই লুচি বানাই ফেলবো। মগজের খাটাখাটের প্রিপারেশন। আমার হাতের মগজের খাটাখাট সবাই খুব পছন্দ করে, এই জন্য আজকে ঈদের দিন সকালবেলায় আমাদের বাসায় সবাইকে দাওয়াত দিছি, দুপুরে বা রাত্রে না। কারণ হচ্ছে খাটাখাটটা সকালে যেহেতু আমি করি, এজন্য সবার নাস্তার দাওয়াত আজকে আমার বাসায়। দুধ জাল দিয়ে আমি হালকা ঠান্ডা করে ফেলছি, মানে একেবারে গরম দুধে আমি হচ্ছে সেমাই দেই না। লাচ্ছা সেমাই করবো, এটা অটল ফুডের লাচ্ছা সেমাই। এই সময়টা যা মজা, সেই জন্য আমার বাসায় এই সময়টাই বেশি চলে। এবার হালকা কুসুম গরম দুধ আমি এই সেমাইটার উপরে দিয়ে দিচ্ছি, আর কিছু কিশমিশ, বাদাম এগুলো দিয়ে দিছি, আর দুধের সাথে হচ্ছে চিনি মিক্স করা আছে। আমার মগজের খাটাখাট ডান। মেহমানরা এখন পর্যন্ত আসে নাই, সকালে নাস্তা কখন করবো আমরা সেই চিন্তা করতেছি। এখন মেহমান না আসলে আমরাও নাস্তায় বসবো না। বাই দিস টাইম আমি হচ্ছে টেবিলটা একটু রেডি করে ফেলবো। চটপটির প্রিপারেশনটাও সেরে নিচ্ছি। চটপটির মধ্যে আমি একটু ডিম দিয়ে দিছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় উপরে ডিম দেওয়ার থেকে ভেতরে যদি একটু ডিম দেওয়া যায়, মানে পুরোটা মিক্স হয়ে যায়, ওইটা খাইতে মজা হয়। তো এই জন্য উপরে তো ডিম দিবই, আর ভেতরেও একটু দিয়ে দিলাম 2টা ডিম। রাত্রে যে পুডিং সেট করে রাখছিলাম সেটা হচ্ছে এখন আমি ইয়ে করে ফেলবো, ডিমোল্ড করব। কি হয়েছে বলেন তো ভাবে, না হেল্প করেন এটা তুলে। বিসমিল্লাহ। এই যে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ ক্যারামেলটা সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। যাক মাশাআল্লাহ। ট্রাই করবো খাবা মাম্মা? বাবা রান্না লবণ টেস্ট করো। আচ্ছা তাহলে এখন মিষ্টি টেস্ট করো পুডিং এর। ফুচকা চটপটির জন্য আমি একদম হাতে ফ্রেশ তেঁতুল ভিজায়ে তারপরে মশলাপত্র দিয়ে টক বানাইছি। রেডিমেড টকটা অত একটা মজা লাগে না, এই জন্য আমি চেষ্টা করি যদি সময় থাকে হাতেই টক বানাই ফেলি। কাঁচা তেঁতুল কিনে নিয়ে এসে ভিজায় রেখে টক বানানো ডান। আর এর মধ্যে আমার কিছু মশলাপত্র তো দেই। বিসমিল্লাহ। দাঁড়াও বাবা, দেই দেই দেই। সিয়ারা এত পছন্দ করছে এই টকটা যে সে এটা খেতে চাচ্ছে বারবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, এনো আহ। ইয়ামি হয়েছে। আমি হাতে হালকা পাতলা একটু রেডি হয়ে এসে এখন ফুচকা গুলো ভেজে নিচ্ছি। এই যে ফুচকা সুন্দরী, ফুচকা সুন্দরী।
কি হয়েছে আম্মা? কিছু হয়নি। আমাদের লুচির কারিগর আমাকে লুচি বেলে দিয়ে হেল্প করতেছে, আর আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বাবুর্চি এখন লুচির ক্ষেত্রে। আমাদের এই যে ফুলকো লুচি, লুচি কিন্তু বেশি ভাজতে হয় না, মানে একটু এরকম সাদা সাদা থেকে উঠাইতে হয় আপু, বুঝছো? বেশি ভাজলে লুচি খড়খড়া হয়ে যায়, খাস্তা হয় না। হচ্ছে লুচি হচ্ছে একটু কম ভাজলে তাহলে হচ্ছে সুন্দরিয়া থাকে, নরম। আমাদের ঈদের ছোট পরিসরে আয়োজন। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। এই যে আলিশবু, ঈদ মোবারক। আলাইনা, ঈদ মোবারক মাম্মা, ঈদ মোবারক। আলাইনা বুড়ি, আলাইনা। হ্যাঁ শুরু করেন, বসেন ভাবি বসেন। ঈদ মোবারক সিয়ারা। হ্যাঁ ও লুচি মানে শুকনো যে কোনো জিনিস পছন্দ করে। আজকে এই মজলিসে আমরা অনেক থেকে মিস করতেছি, অনেক স্মৃতি। ওরা এত দূরে চলে গেছে আপু যে আর কিচ্ছু করার নাই। তো এবার ঈদ অনেক থেকে ছাড়াই ভাবি এটা ল্যাম্প আর মগজের খাটা খাটটা দিয়ে লুচি ট্রাই করেন। আপু তুমি এই সাইড দিয়ে, এই সাইড কেন দাঁড়াই খাবা? এখানে বসো প্লিজ, এখানে বসো আপু, বসো। বসবো আপু, বসবো, জায়গা হবে তো। আমি যে হাতে নিয়ে ওখানে বসতে পারবো। তুমি এই জায়গায় ঢুকবা? না না তুমি ঢুকো। আচ্ছা অনেস্ট রিভিউ দেয় হচ্ছে পলাশ ভাই, বলেন। একদম আগের মতো, কিন্তু এবার আবার একটু কি যেন মনে হচ্ছে একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট ভাই? সেম সেম বাট ডিফারেন্ট, তাই তো? সেম সেম বাট ডিফারেন্ট। এই ডিফারেন্টটা কি বেশি মজা হয়েছে? এটা কি হয়েছে? আচ্ছা এটা কি বারাস্তা দাও তো নাকি? বেরেস্তাতে আমি আগেও দিতাম। ভাই বসেন প্লিজ, বসেন। পলাশ ভাই হচ্ছে বাসা করে হেল্প করে না, কিন্তু খাওয়ার সময় খুদ ধরতে। না না, পলাশ ভাইয়া অলওয়েজ আমার রান্নার প্রশংসা করে। পলাশ ভাই পছন্দ করে রান্না। ভাই ইনাফ আছে, কিন্তু শেষ করবেন। হ্যাঁ এই খাটা খাটা লুচি হলে মনে হয় ঈদের দিন, এটা মনে হয় ঈদের দিন মনে হয় না ভাই? সুজনেরও একটাই আবদার থাকে যে তুমি ঈদের দিন কিচ্ছু করো না, পোলাও রোস্ট কিচ্ছু দরকার নাই, বাট মগজের খাটা খাটা লুচি। ঈদের দিনই কেন হয়? আপু জানি না, এটা সুজন ঈদের দিনই খাইতে চাই। হ্যাঁ অন্যদিন চাও না কেন আসলে? তো হ্যাঁ আপনি চাবেন আর সাথে আমাদের একটু শরীর তুমি অন্যদিনও চাবা, আমার কাছে একটা মামলা কোনো বসে এই, দেখো তো, অন্যদিন একটু চাইতা। কষ্ট আমি নেবে কেন? আচ্ছা পিয়াস ভাই কি আমার হাতে এটা খাইছিলেন আগে, মগজের খাটা খাট? না, আজকে টেস্ট করবেন। ভাবি কেমন হয়েছে বলেন, জুন ভাবি? তাই এটা আমার হাতে ফার্স্ট টাইম খাচ্ছেন? আচ্ছা বসেন ভাই, বসে খান। বসা। টেস্টটা কেমন ভাই বলেন? মজা দেখে যতক্ষণ ওয়েট করে বসে আছি। বলবেন না, আপনি তো জানেন, আমি তো জানতাম না। থ্যাংক ইউ বাবু, কষ্ট করছেন অনেক কিছু। না না না, আমি কষ্ট করিনি, আপনারা কষ্ট করে আসছেন। থ্যাংক ইউ। আসলে ভাইয়াই তো লুচির মাস্টার। ভাবি আপনি বসে যান। হ্যাঁ, এই বসে। লুচির মাস্টার কে? সুজন পাটোয়ারি, লুচি মাস্টার কে? সুজন পাটোয়ারি। লুচি কিন্তু হাতে আরো আছে, হুম পর্যাপ্ত আছে। কারণ এই বানালেই হচ্ছে এখন ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? খাওয়ার ভাব দেখে ফুলছে কি তারপরে এক একটা পুরো একদম, মানে এই পাশে পাশ পুরো ফুলে গেছে। আর ফুচকা চটপটি ভাই, পরে খাও। এটা কিভাবে ফুলে, এইটা উনি খেয়াল করে এবার ইপাস ওপাস। দেখেন আসলে প্রতিটা লুচি অনেক সুন্দর ফুলছে না, সেটা আবার আপু ভাবছে। হ্যাঁ আলাইনা সিয়ারার খেলাধুলা চলতেছে এখানে।
ওরা দুইজন সেই খেলাধুলা করতেছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সমস্যা নাই। ওরা দুইজন মনে আজকে 3-4 বার গোলাগুলি করছে না? হ্যাঁ আচ্ছা ঈদ মোবারক। ঠিক আছে আপু আসতেছি। হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ।